হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকবাজ রাজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আনবক্সিং করব রিয়েলমির নতুন এক চমক। রিয়েলমি গত এক বছরে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে বেশ সুনাম অর্জন করে নিয়েছে। 2020 সালের সেরা স্মার্টফোন হিসেবে নির্বাচিত হয়েছিল রিয়েলমি 5i। ইয়াং জেনারেশনের প্রথম পছন্দের কথাও যদি বলা হয়, সেখানেও সবার মুখে আপনি রিয়েলমির নাম শুনবেন। সেই ধারাবাহিকতায় রিয়েলমি একের পর এক চমক নিয়ে আসছেই। এবার রিয়েলমি নিয়ে এলো রিয়েলমি C25s, যার ব্যাটারি পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স সকল দিক নিয়েই আজকে আলোচনা করব এবং এটি আনবক্সিং করে দেখব এর ভেতরে কি আছে। তো চলুন শুরু করা যাক। আমি আছি রাজ, আপনারা দেখছেন টেকবাজ রাজ ইউটিউব চ্যানেল। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল টেক রিলেটেড নিউজ সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে আরও একটি বিষয় জেনে নেওয়া যাক। আজকের ভিডিওটি তৈরি করতে ডিভাইসটি দিয়ে সহযোগিতা করেছেন টঙ্গী টোকিও টাওয়ারের 3rd ফ্লোরে অবস্থিত রিয়েলমির অথরাইজড ব্র্যান্ড শপ মোবাইল স্টাইল, যেখানে রিয়েলমির অফিসিয়াল সকল স্মার্টফোন পেয়ে যাবেন। সপ্তাহে সোম থেকে শনি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট এবং আমাকে পেতে সরাসরি চলে আসুন। ভিডিও ডিসক্রিপশনে সকল বিস্তারিত দেওয়া রইল। সো এই হচ্ছে রিয়েলমি C25s। এর আগের মডেলটি ছিল রিয়েলমি C25, এবার S যোগ হয়েছে, সাথে যোগ হয়েছে নতুন কিছু ফিচার। তো চলুন এটা আনবক্সিং করা যাক। এর পেছনের দিকে রয়েছে IMEI নাম্বার, কালার, ভেরিয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে আপনারা খেয়াল করছেন, মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে KYD 15 ডিজিটের IMEI নাম্বার লিখে 16002-তে SMS করে IMEI এর সঠিক যাচাই করে নিন, BTRC। আপনারা সকলেই ফোন কেনার আগে এই বিষয়টি চেক করে নেবেন, কারণ আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে বাংলাদেশে বেশ তুমুল চলছে। সো যাই হোক, চলুন আর দেরি না করে আনবক্সিং করা যাক। এই হচ্ছে আমার ছোট যন্ত্র। শুরুতেই রয়েছে একটি বক্সের ভিতর কি কি আছে দেখে নেওয়া যাক। এখানে আছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, একটি সিলিকন ব্যাক কেস, যেটা রিয়েলমি স্পেসিফিক কিছু মডেলের সাথেই দিয়ে থাকে। সিলিকন ব্যাক কেসটি অবশ্যই ভালো মানের। সো এগুলো সাইডে রেখে দেখি আর কি আছে। এই বক্সের ভিতর আছে সিম ইজেক্টর পিন। ওকে, এটা সাইডে থাকুক। এই হচ্ছে সেই স্মার্টফোনটি পরে দেখছি। ভেতরে দেখি আর কি আছে। এটা কাগজ। ভেতরে দেওয়া আছে 18 ওয়াটের কুইক ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা মোটামুটি বেশ বড় সাইজেরই। সাথে রয়েছে একটি USB Type-C পোর্ট, যেটা USB Type-C এই সময়ে আসলে USB Type-C ছাড়া অন্য কিছু ভাবা যায় না। সো এই দিক থেকে এগুলো ঠিক আছে, তবে ইয়ারফোনটা মিসিং। ইয়ারফোনটা আসলে এখন সবগুলো কোম্পানি স্কিপ করে যাচ্ছে। ভালো কথা। আপনারা যদি সকলেই বলেন আমি স্মার্টফোন কোম্পানিগুলো কেন ইয়ারফোন দিচ্ছে না, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো চলুন স্মার্টফোনটির দিকে যাওয়া যাক। এই ফোনটি আস্তে আস্তে বের হচ্ছে। এটি হচ্ছে ওয়াটার ব্লু কালার। এই তো সেই ফোন। এটা তো একদম রিয়েলমি C25 এর মতোই ডিজাইন, লুকিং সব কিছু একই। যাই হোক, ফোনটি দেখতে এরকমই রিয়েলমি C25 এর মতোই, নতুন কিছুই যোগ করা হয়নি এটিতে, তবে ভেতরে কনফিগারেশনে বেশ কিছু যোগ করা হয়েছে। স্মার্টফোনটি দেখতে ভালোই লাগছে আমার কাছে। এর ডান পাশে রয়েছে ভলিউম ব্রকার, বাম পাশে রয়েছে সিম স্লট, এর নিচের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন জ্যাক, এর পাশেই রয়েছে মাইক্রোফোন, এর পাশে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, আর পাশে লাউড স্পিকার। তো চলুন এর কনফিগারেশন সম্পর্কে এবার কি জেনে নেওয়া যাক। শুরুতেই এর ডিজাইন কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এর ব্যাক প্যানেলে রয়েছে প্লাস্টিক বডি বিল জিওমেট্রিক আর্ট ডিজাইন। ফোনটি দুটো কালারে পাওয়া যাবে, ওয়াটার ব্লু এবং ওয়াটার গ্রে। ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটির স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। 9.6mm থিকনেস এই ফোনটির ওজন হচ্ছে 206 গ্রাম। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের নিচে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট।
পোর্টস অ্যান্ড বাটনে রয়েছে 3.5 mm মাইক্রোফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট। ডান পাশে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। বাম দিকে রয়েছে 3 কার্ড সিম স্লট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটি TUV রিহাইনেস সার্টিফাইড করা। রিয়েলমির দেওয়া তথ্য অনুযায়ী ফোনটি একজন সাধারণ মানুষ নর্মাল ইউজে কমপক্ষে 3 বছরের বেশি সময় ব্যবহার করতে পারবে। ফোনটি বাজারে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি 4GB 64GB আর একটি 4GB 128GB। 4GB 64GB প্রাইস 14,590 টাকা আর 4GB 128GB প্রাইস 15,490 টাকা। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চ বিগ ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 88.7%। ডিসপ্লে রেজুলেশনে রয়েছে 720p আর ম্যাক্স ব্রাইটনেস 570 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, রেয়ারে রয়েছে 48 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন শুটার যার অ্যাপারচার 1.8, রয়েছে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স, রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh মেগা ব্যাটারি, চার্জিংয়ে রয়েছে 18 ওয়াট কুইক ফাস্ট চার্জিং। রিয়েলমি ল্যাব টেস্ট রিপোর্ট অনুযায়ী 0 to 100% চার্জ হতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 26 মিনিট। এই ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে দারুণ কিছু। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর প্রসেসর। সিপিইউতে রয়েছে কর্টেক্স A75 এর 2.0 GHz এর 2টি এবং A55 এর 1.8 GHz এর 6টি। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52। সো এই ছিল Realme C25s, যার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ওভারঅল সব কিছুই দারুণ লেগেছে। তবে ডিজাইনে যদি আরেকটু নজর দেওয়া যেত আমার মনে হয় বিষয়টা আরেকটু দারুণ হতো, কারণ এর আগের যে মডেলটা Realme C25 আর এটা একই ডিজাইন। আসলে দুটো ফোন যদি একসাথে রাখা হয় গুলিয়ে যাবে কোনটা কি। ওভারঅল সব কিছুই ঠিকঠাক, আমার কাছে বেশ দারুণ লেগেছে ফোনটা। বাজারে ফোনটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবে, প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে, আসবে এর ফুল রিভিউ। ততক্ষণ সঙ্গে থাকুন, ঘরে থাকুন, করোনা পরিস্থিতিতে সাবধানে থাকুন। ধন্যবাদ। সো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।